নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। স্মৃতির গহীনে এখনও জলজল করছে সেই ছোট্টবেলার গল্পগুলো, যখন মায়ের মুখে শুনতাম ভগবানের গল্প। তখনকার সেই সোনালি দিনগুলোতে জীবনের প্রতিটি ছোট ছোট সমস্যাও মায়ের কোলে বসে ভগবানের নাম করতাম। মায়ের মুখে শুনতাম ভগবান সবসময় আমাদের সাথে আছেন, তিনি সব সমস্যার সমাধান করবেন। আজ এই আধুনিক সময়ে যখন আমরা প্রযুক্তির হাত ধরে জীবনের পথে এগিয়ে চলেছি, তখনও কি আমাদের ভগবানের উপর সেই একই বিশ্বাস রয়ে গেছে? একটা সময় ছিল যখন প্রতিটি বাড়িতে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম জপ করা হতো। এখন সেই সব দিন কি হারিয়ে গেছে? আধুনিক জীবনের যান্ত্রিকতার আড়ালে কি আমাদের বিশ্বাসগুলো ম্লান হয়ে গেছে? আমরা কি আর ভগবানের আশ্রয়ে শান্তি খুঁজে পাই না? আজকের দিনে আমাদের মনে হয় সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সম্পর্কে টানাপোড়েন, অর্থনৈতিক সংকট, মানসিক কষ্ট, সব কিছু মিলে যেন এক অবর্ণনীয় যন্ত্রণা। তখনই মনে পড়ে সেই ছোট্টবেলার গল্পগুলো, যেখানে ভগবানের উপর বিশ্বাস রাখলে সব সমস্যা দূর হয়ে যেত। আমাদের এই জীবনের যাত্রায় আমরা যখন কোনো উপায় খুঁজে পাই না, তখন একমাত্র ভগবানের উপর আস্থা রাখাই আমাদের মুক্তির পথ। মা সারদা বলতেন, যার আস্থা রয়েছে তার জীবনের কোনো বিপদই তাকে নাড়াতে পারবে না। এই আস্থাই আমাদের সংকটের সময় ভরসা দেয়, আমাদের মনোবল বাড়িয়ে দেয়। আজকের এই আধুনিক যুগে যখন আমরা একাকিত্বে ভুগছি, তখন ভগবানের নাম আমাদের শান্তি দিতে পারে। মানুষের জীবনে ঝড়ঝাপটা, বিপদ আর সংকট আসে অবধারিতভাবে, কিন্তু মা সারদা বলেছিলেন, যার মধ্যে এই তিনটে বিশেষ লক্ষণ আছে, সেই মানুষ কখনো একা থাকে না, তার বিপদে স্বয়ং আমি রক্ষা করব। মা সারদার এই কথা যেন এক আশ্বাসের মন্ত্র, যে মন্ত্র শুনলে বুকের ভেতরটা ভরে ওঠে আশা আর ভরসায়। প্রথম, যে কোনো খারাপ অবস্থাতেও যার ঠাকুর রামকৃষ্ণ দেবের উপর আস্থা, ভরসা, বিশ্বাস থাকে, সেই মানুষ যেন চিরকাল ঈশ্বরের আশীর্বাদ ধন্য। জীবনের কঠিন সময়ে যখন চারপাশে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা, তখন এই ভরসা যেন এক মোমবাতির আলো, যা পথ দেখায়। দ্বিতীয়, আড়ম্বর করে পুজো করে নয়, যে মন থেকে মা সারদাকে স্মরণ করে সেই হৃদয় পবিত্র। এই স্মরণই তো তার জীবনের মূল মন্ত্র, তার আত্মার শান্তি। মায়ের প্রতি এই নির্ভেজাল ভালোবাসা, এই অকৃত্রিম স্মরণই তো তার জীবনের মূল ভিত্তি। তৃতীয়, পুণ্য লাভের জন্য নয়, যে সত্যি সকল জীবের মধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদাকে দেখতে পায় ও সেবা করে, তার জীবন যেন এক জীবন্ত আরতি। এই সেবার মধ্যেই তো তার জীবনের সার্থকতা, তার আত্মার মুক্তি। মা সারদা বলতেন, সে মহাবিপদে পড়লেও স্বয়ং আমি তাকে রক্ষা করব। এই আশ্বাস আমাদের মনের মধ্যে এক শক্তি যোগায়। যে কোনো বিপদে, সংকটে, যখন আমাদের চারপাশে সব কিছু অন্ধকারে ডুবে যায়, তখন এই আশ্বাসই আমাদের আলোর পথ দেখায়, মা আছেন। মা সারদার এই তিনটি লক্ষণ আমাদের জীবনের সংকট মুক্তির দিশারি। আস্থা, স্মরণ ও সেবা, এই তিনটি মন্ত্রই আমাদের জীবনের সকল বিপদ থেকে রক্ষা করতে পারে। আজকের দিনে যখন আমরা একাকিত্বে ভুগছি, তখন মা সারদার এই বাণী আমাদের মনের মধ্যে এক নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যে মানুষ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখে, তার জীবনে কোনো বিপদ আসলেও সে কখনো একা অনুভব করে না। ঈশ্বর তার পাশে থাকেন, তাকে রক্ষা করেন। মা সারদা বলতেন, ঠাকুরের স্মরণে জীবনের সমস্ত কষ্ট মুছে যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের নাম স্মরণ করলেই সব বিপদ কেটে যাবে। যে মানুষ ঠাকুরের নাম স্মরণ করে, সে কখনো একা থাকে না, ঠাকুর তার পাশে থাকেন, তাকে রক্ষা করেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, মা সারদার উপদেশ যেন এক আলোকবর্তিকা, যা জীবনের অন্ধকারে পথ দেখায়। মা সারদার উপদেশ অনুসরণ করলেই জীবনের সমস্ত কষ্ট মুছে যায়। মা সারদার এই কথা যেন এক চিরন্তন সত্য, যা জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা এবং স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের এই শিক্ষাগুলি আমাদের জীবনের মূল মন্ত্র হয়ে উঠুক। তাঁদের এই কথাগুলি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথ দেখাক।
আমাদের আত্মার মুক্তির পথ খুলে দিক। একটি প্রশ্ন বারবার মনে আসে, এখনকার এই প্রযুক্তি আর এআই এর যুগে আমরা কি এখনও বিপদে পড়লে ভগবানকে ডাকি? আমাদের ভগবানের উপর বিশ্বাস কি আজও টিকে আছে? আসলে সময় বদলেছে, কিন্তু মানুষের মন এবং বিশ্বাসের পথ কিন্তু একই রকম আছে। আমাদের প্রাচীন হিন্দু বিশ্বাসে বিপদে পড়লে প্রথমেই যে নামটি মনে আসে তা হলো ভগবানের নাম। এই বিশ্বাস শুধু আমাদের নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে গাঁথা আছে। কিন্তু বর্তমান প্রজন্ম কি ভাবে? বর্তমানের যুব সমাজ কি ঈশ্বরের প্রতি সেই একই বিশ্বাস রাখে? আজকে এটুকুই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।